তোমরা এই তিনটা প্রশ্ন তারা করতে পারো, তিনটা প্রশ্নের উত্তর যদি তারা দিতে পারে, তাহলে তোমরা মনে করবা সে নবী এবং রাসূল। আর যদি তিনটা প্রশ্নের উত্তর যদি তারা দিতে না পারে, তাহলে তোমরা মনে করবা সে মিথ্যুক এবং মিথ্যাবাদী, বাতিল। ও আমার মুসলমান ভাইরা, সেই নেতাদের কথা অনুযায়ী মদিনায় চলে গেল দুইজন প্রতিদিন যাওয়ার পর তাদেরকে ইহুদি আলেমরা তাদেরকে মেসেজ দিয়ে দিল, তাদেরকে সমাধান দিয়ে দিল। হুবহু তারা ফিরে আসলো, কুরাইশ বংশের কাফেরদের কাছে, লিডারদের কাছে কথাটা বললেন। বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন, মুহাম্মদ, আমরা তোমাকে তিনটা প্রশ্ন করতে পারি, তোমাকে কাছে তিনটা প্রশ্ন আমরা রাখতে পারি। যদি তুমি আমাদের উত্তর দিতে পারো, তাহলে অবশ্যই আমরা তোমার কথা মেনে নেব এবং তোমাকে রাসূল এবং নবী হিসেবে গ্রহণ করব। আর যদি তুমি আমাদের উত্তরগুলো না দিতে পারো, তাহলে তোমাকে নবী আমরা মানতে পারি না, রাসূলও মানতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদের মাঝে রসুল প্রেরণ করেছিলেন এবং রসুল আমাদেরকে দিন সম্পর্কে অবহিত করেছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগণিত অসংখ্য মুআজিজা দান করেছেন। এই মুআজিজার মাধ্যমে আল্লাহ নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ, দিনের সমাধান করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মুআজিজা দেখাইছেন আল্লাহ তাআলার তরফ থেকে। আল্লাহ তাআলা মুআজিজা দেখাইছেন। এই মুআজিজার মধ্যেই অনেক মুআজিজা রয়েছে, তার মধ্যে এটাও একটা অন্যতম যে কুরাইশ বংশের লোকেরা, নেতারা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণ করলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ পোষণ করলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করে কোনোভাবেই দমাইতে পারল না, তখন তারা একটা সিদ্ধান্ত নিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি সে হক না বাতিল। হক না বাতিল জানার জন্য কুরাইশ বংশের কিছু নেতা এবং লিডার তারা মদিনার ইহুদি আলেমদের নিকট প্রেরণ করলেন দুই ব্যক্তিকে, দুই প্রতিনিধিকে। আর সেই দুই প্রতিনিধিকে প্রেরণ করলেন যাতে করে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে পারে। কুরাইশ বংশের নেতারা, কুরাইশ বংশের লিডাররা দুই ব্যক্তিকে নির্ধারণ করলো। এক ব্যক্তির নাম নাজার ইবনে হারেস, আর এক ব্যক্তির নাম উকবা ইবনে মুআইদ। দুই ব্যক্তিরে প্রেরণ করলেন মদিনার আলেমদের নিকট প্রেরণ করলেন যেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবগত হতে পারে। প্রশ্ন করার জন্য তাদেরকে প্রেরণ করলেন। মদিনার ইহুদি আলেমদেরকে জিজ্ঞাসা করার পর ইহুদি আলেমরা তাদেরকে বললেন, আমরা সংক্ষিপ্ত তোমাদের কোনো সমাধান দিতে চাই না, সংক্ষিপ্ত ভাবে তোমাদেরকে কিছু প্রশ্ন বাতলিয়ে দিতে চাই, কিছু প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দিতে চাই। যদি তোমরা এই তিনটা প্রশ্ন তারা করতে পারো, তিনটা প্রশ্নের উত্তর যদি তারা দিতে পারে, তাহলে তোমরা মনে করবা সে নবী এবং রাসূল। আর যদি তিনটা প্রশ্নের উত্তর যদি তারা দিতে না পারে, তাহলে তোমরা মনে করবা সে মিথ্যুক এবং মিথ্যাবাদী, বাতিল। ও আমার মুসলমান ভাইরা, সেই নেতাদের কথা অনুযায়ী মদিনায় চলে গেল দুইজন প্রতিদিন যাওয়ার পর তাদেরকে ইহুদি আলেমরা তাদেরকে মেসেজ দিয়ে দিল, তাদেরকে সমাধান দিয়ে দিল। হুবহু তারা ফিরে আসলো, কুরাইশ বংশের কাফেরদের কাছে, লিডারদের কাছে কথাটা বললেন। বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন, মুহাম্মদ, আমরা তোমাকে তিনটা প্রশ্ন করতে পারি, তোমাকে কাছে তিনটা প্রশ্ন আমরা রাখতে পারি। যদি তুমি আমাদের উত্তর দিতে পারো, তাহলে অবশ্যই আমরা তোমার কথা মেনে নেব এবং তোমাকে রাসূল এবং নবী হিসেবে গ্রহণ করব। আর যদি তুমি আমাদের উত্তরগুলো না দিতে পারো, তাহলে তোমাকে নবী আমরা মানতে পারি না, রাসূলও মানতে পারি না। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জানেন না
তিনি তো আল্লাহ তাআলার পারমিশন ছাড়া কোনো কথা বলেন না, তিনি তো আল্লাহ তাআলার হুকুম ছাড়া নাড়াচাড়া করেন না। এই জন্য আল্লাহ নবী জানা ছিল না। আল্লাহ নবী তখন কাফেরদেরকে এই কথা বলে তাদেরকে সুযোগ নিলেন এবং সময় দিলেন, যাও এই খবরটা, এই সংবাদ, 3টা প্রশ্নের উত্তর আগামীকাল তোমাদেরকে দেব। কিন্তু এখানে আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করার জন্য ওহী বন্ধ করে দিলেন। এইভাবে 15 দিন পর্যন্ত কোনো ওহী আসেন না, কোনো ওহী আগমন করে না। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ধরনের ব্যথায় ব্যথিত হয়ে গেলেন, 2 ধরনের চিন্তান্বিত হয়ে গেলেন। এক ধরনের চিন্তা হলো, আমি কাফেরদেরকে কোনো উত্তর দিতে পারছি না, তারা আমাকে মিথ্যা মনে করবে। 2 নাম্বার বিষয় হলো, কেন আর ওহী আগমন করতেছে না, 15 দিন যাবৎ আর কোনো ওহী আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখে ভারাক্রান্তে তিনি বসে রইলেন আর চিন্তা করতেছেন। এমত অবস্থায় 15 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর অবস্থা দেখি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ নবী ফরিয়াদ করলেন। করার কারণে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে একটি মেসেজ নিয়ে প্রেরণ করে দিলেন। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে জানাইয়া দেন, এমত অবস্থায় 3টা প্রশ্ন করলো। 1 নম্বর প্রশ্ন হলো, বলে মুহাম্মদ, পূর্বেকার জামানায়, পূর্বেকার সময়ে কিছু এমন যুবক ছিল যারা জালেম বাদশার রাজত্বকালে দেশ থেকে তারা পলায়ন করে আত্মগোপন করেছিল, লুকায়া রয়েছিল। তারা কারা, তারা কেন তারা আত্মগোপন করেছিল, এ সম্পর্কে আমাদেরকে তুমি অবহিত করবে। 2 নাম্বার প্রশ্ন হলো, মুহাম্মদ, এই পৃথিবী এমন একজন ব্যক্তি শাসন করেছেন, যেই ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত শাসন করেছেন। পুরা পৃথিবীটাই তার কবজার মধ্যে ছিল। আল্লাহ তাআলা তার দ্বারা পুরা পৃথিবী শাসন করেছেন। এই ব্যক্তি কোথায় আগমন করেছে, এই ব্যক্তি তার জন্মস্থান কোথায়? এইভাবে 2 নাম্বার প্রশ্ন করল। 3 নাম্বার প্রশ্ন হলো, মুহাম্মদ, তুমি বলো, আমাদেরকে জানাইয়া দাও যে রূহ কি জিনিস, রূহ কোন বস্তু, রূহটা কেমন জিনিস, এই সম্পর্কে আমাদেরকে অবহিত করবে। এই 3টা প্রশ্ন আমাদেরকে জানাইয়া দিবা। বলো, আমাদের এই 3টা প্রশ্নের উত্তর দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবী গো, কেন ওহী অবতীর্ণ বন্ধ হয়ে গেছে আপনি কি জানেন? আপনি কথা বলছেন কাফেরদের সাথে যে আপনি খবরটা জানাইয়া দিবেন আগামীকাল, কিন্তু আপনার কথার মধ্যে যেন আল্লাহ তাআলার ইচ্ছা নেই। আপনি কেন এই কথা বললেন না? আমি আগামীকাল আপনাদেরকে জানাইয়া দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই খবরটা জানানোর জন্য মেসেজ পাঠাইয়া দিলেন। কোনো বান্দা যদি কোনো কাজ করতে চায়, কোনো বান্দা যদি কোনো কথা বলতে চায় ভবিষ্যতের জন্য, সে যেন কথার আগে পিছে ইনশাআল্লাহ লাগাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সতর্ক করার জন্য আল্লাহ নবীর কাছে পাঠাইয়া দিলেন জিবরাইলকে।